জ্বালানি তেলের পর এবার বাড়ল সিলিন্ডার গ্যাসের দাম। 12 কেজির সিলিন্ডারের দাম বাড়ল 212 টাকা, যা কার্যকর হয়েছে সন্ধ্যা 6টা থেকে। অর্থমন্ত্রী জানান, জ্বালানির মূল্য বৃদ্ধির সাথে সম্পর্ক নেই IMF-এর ঋণের। আর জ্বালানি মন্ত্রীর দাবি, সাধারণের কষ্ট বিবেচনায় খুব সামান্যই বাড়ানো হয়েছে দাম। মধ্যপ্রাচ্যে যুদ্ধের অস্থিরতায় বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। ব্যারেল প্রতি ওঠানামা করছে $100 আশেপাশে, যার প্রভাব পড়েছে দেশেও। পরিস্থিতি সামাল দিতে বিকল্প উৎসে নজর সরকারের। তবে 1.5 মাসে বাড়তি খরচ প্রায় $2 বিলিয়ন। জ্বালানি মন্ত্রী জানান, সবকিছু বিবেচনায় নিয়েই বাড়ানো হয়েছে তেলের দাম, যা সহনীয় এবং বিশ্ববাজারের তুলনায় খুবই সামান্য। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। যে যুদ্ধ লাগার পর থেকে আমরা যে ইম্পোর্ট করে যে আমরা যে স্টক তৈরি করেছি, তার যে দাম পড়েছে, সেই দামের থেকে নিচে আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। এটা করতে বাধ্য হয়েছি আমরা, কেননা এটা বৈদেশিক মুদ্রাতে কিনতে হয় এবং সেটা যাতে কিছু বেরিয়ে আমরা সহনীয় লেভেলে থাকতে পারি, সেই ব্যবস্থা করেছি। অর্থমন্ত্রী বলেন, তেলের মূল্যবৃদ্ধির সাথে সম্পর্ক নেই IMF-এর ঋণের। রিজার্ভে চাপ বাড়ায় দাম বেড়েছে সামান্য। এতে মূল্যস্ফীতি খুব একটা হবে না বলে আশা তার। IMF-এর সাথে দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই। আমি পরিষ্কার ভাষায় বলছি, এটা বরঞ্চ আমরা দামও কিন্তু বেশি বাড়াইনি। অন্যান্য দেশে আমি বলি, আমেরিকাতে দাম দ্বিগুণ হয়ে গেছে, শ্রীলঙ্কায় 25% হয়ে গেছে। তারপরে আমরা যতটুকু বেরিয়েছি খুবই নগণ্য। এইটা বাড়াতে হয়েছে শুধুমাত্র আমাদের তহবিলের উপর এত প্রেশার আসতেছে, আমাদের তো বাকি প্রোগ্রাম চালাতে হবে। তেলের পর একদিনের ব্যবধানে বেড়েছে LPGর দরও। 212 টাকা বাড়িয়ে 12 কেজির সিলিন্ডারের মূল্য ঠিক করা হয়েছে 1940 টাকা। এর আগে 387 টাকা বেড়েছিল এ মাসের শুরুতে। 17 দিনের ব্যবধানে 2 দফায় বাড়ল প্রায় 600 টাকা। মধ্যপ্রাচ্য সংকটের কারণে আমদানিতে সময় ও খরচ বেড়ে যাওয়ায় দাম সমন্বয়ের কথা বলছে BERC। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।